हाय गाइस, कैसे हो आप लोग? गाइस आज मैं चिकन बना रही हूँ, जिन जिनको खाना है वो आ जाओ। বৌদি তোমার এত সুন্দর চিকেন দেখার পর তো আমার এমনিতেই নাল পড়ছে, মানে তুমি ডাকছো আর আমরা যাবো না তাকে করে হতে পারে? গায়ে সবাই মিলে চলো বৌদির কাছে গিয়ে আমরা আজকে চিকেন খাবো ভালো করে, ঠিক আছে? বৌদির হাতের কষা চিকেন, মানে মোটা দুধের, সরি মোটা চিকেন, সেই টেস্ট হবে না? চলো 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 যাই। मैं बहुत टेस्टी चिकन बनाती हूँ, देखो कितना टेस्टी रस दिख रहा है ना, आ जाओ खाने के लिए। নির্লজ্জ বৌদি, তুমি তো চিকেন বানাচ্ছ সবই ঠিক আছে, তোমার চিকেন তো টেস্ট হয় আমরা জানি, কিন্তু তার সাথে সাথে তোমার দুধেরটাও তো মানে বেশ ভালোই টেস্টি হয় না? মানে তুমি চিকেন খেতে ডাকছো নাকি তোমার এই সামনের এই পর্দাটা তুমি বুক দেখাচ্ছ আমাদের? আমি তো এটা বুঝতে পারছি না বৌদি। মানে আমাদের তুমি ওপেনলি কি দেখাতে চাচ্ছ যে দেখো এই যে আমি চিকেন বানাচ্ছি আর দেখো আমার এই বুকটা দেখো তোমরা, এখানে দুটো মিল্ক বেরিয়ে আছে, গরুর দুধ মোটা, ওটা বেরিয়ে আছে, তোমরা দেখো আর তোমরা খেলে চলে আসো। মানে বৌদির কত গানের রস ভাই! এই বৌদি এতটা নির্লজ্জ বৌদি যে কিনা ভাই নিজের ডাব দেখে সবসময় রান্নাবান্না করে, ভিডিও বানায়। মানে এই বৌদি অ্যাকচুয়ালি ডাব ফেমাস বৌদি, বুঝলে? মানে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজের ডাব দুটো দেখিয়ে, আই মিন গরুর মতো দুটো মিল্ক দেখিয়েই শুধুমাত্র ফেমাস হয়েছে, বুঝতে পারলে? মানে তোমরা ভিডিও না দেখলে না বুঝতে পারবে না গাইস, লিটারালি বলছি বুঝতে পারবে না। बोलन की दादा दिल्ली से आया हूँ 4000 रुपए की टिकट खर्च करके आपका चुस्ता खाने के लिए। मेरा चुस्ता खाएगा? নির্বোধ ব্লগার, তোর এত চোস্তা খাওয়ার ইচ্ছা, তাও আবার ওই 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 কাকুরি চোস্তা খাবি? মানে ওই শুকনো চোস্তা খেয়ে কোনো মজা আছে? এক কাজ কর, আমার কাছে আমার চোস্তা খাওয়াচ্ছি। ও আমার চোস্তা তোকে আবার খাওয়াবো না, তোকে খাওয়ালে আমার অসম্মান হবে, বুঝলি? তোর আমার চোস্তা খাবো না। তুই এক কাজ করিস, আমার বাড়িতে একটা ছাগল আছে, তার একটা চোস্তা তোকে খাওয়াবো, একটা চোস্তাই খাবো, কিন্তু ওটা কিন্তু করে চুষবি। মানে চোস্তা খেতে তুই এত ভালোবাসিস যে মানে বাপিদাকে গিয়ে বলছিস তোমার চোস্তা খাও। কেন বলতে পারতি না যে খাসির চোস্তা খাও বা দোকানে তোমার চোস্তাটা খাও? না, বাপিদা তোমার চোস্তা খাবে, মানে বাপিদার ওই শুকনো চোস্তা তোমার কত মজা লাগবে, তুমি ওটাই খাবে। 4000 में आप 1 करोड़ देगा तो मेरा चुस्ता नहीं देंगे। अरे दादा चुस्ता বাবা গো ভাই, কি বলছে দাদুর কথা শোনো ভাই। মানে দাদুর চোস্তা খাবে বললো, আর দাদু বলছে আমার চোস্তা 1 কোটি টাকা দিলেও আমি দেবো না, আমার চোস্তা খেতে দেবো না। মানে 1 करोड़ देगा तो मेरा चुस्ता नहीं देंगे। দাদু তোমার চোস্তা কি স্পেশালভাবে বানানো নাকি? নাকি স্পেশাল বড় আকাশ পর্যন্ত ছুঁয়ে যায় তোমার চোস্তা, সেই জন্য তুমি তোমার চোস্তা খেতে দেবে না? মানে 1 কোটি টাকা যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি এমনিতেই চোস্তাটা খুলে মুখের সামনে ব্লগারের সামনে দিয়ে বলবে নে এখন করে চুষবে, বুঝলে? মাইকের মতো এরকমভাবে করে চুষবে, বুঝলে? মানে তুমি 1 কোটি টাকা পেলে চোস্তা চুষবে না, কামড়েও খেতে পারো, বুঝলে কাকা? বেকার এসব কথা কেন বলছো, আবহাওয়া কথা? ये रोगन दादा बकरे का रहता है ये। दादा कितने रुपए में? 50 रुपये में। গাইজ এই দাদার চোস্তা ভাই আমিও খেতে চাই, কারণ আমি এখনও জীবনে কোনোদিন বাপের জন্য খাইনি চোস্তা। এই দাদার চোস্তা আমিও খেতে যাবো, আই মিন দাদার খাসির চোস্তা আমিও খেতে যাবো। আর তোমরা কে খেয়েছো ভাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমিও জানতে চাই ভাই চোস্তা, মানে এই দাদার স্পেশাল চোস্তা কেমন লাগে হয় কমেন্ট সেকশনে জানা, বুঝলে? মানে নিচের ওই 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 কলা চোস্তা না, কিন্তু খাসির চোস্তা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? লচ্ছ নির্বোধ বৌদি, ক্যামেরার সামনে কি এটাই করতে এসেছো নাকি? নিজের বুক দেখিয়ে, নিজের ওই দুটো মিল্ক দেখিয়ে আর একটা শশার মতো একটা লম্বা জিনিস নিয়ে আমাদেরকে লাগাকো মারো দাম এরকমভাবে দেখাচ্ছ কেন? দাদা কি বাড়িতে নেই? দাদাকে তোমার এই কামের শিকার হচ্ছে না? দাদা কি পারছো না দিতে? আমার তোমার হচ্ছে তোমার খুব উঠে গেছে, আই মিন মানে দিতে হবে, কলামলা হয়তো দিতে হবে। দাদার কাছে নেই নাকি দাদা বাড়িতে নেই আমি তো বুঝতে পারছি না। এক কাজ করো, আমার কাছে একটা কলা গাছ আছে আমার বাড়ির সাইডে, ওটা নিয়ে যাও, অনেক মোটা, এই মাইকের থেকেও না দ্বিগুণ হবে। তুমি ওটা নিয়ে যাও, তোমার কাজে লাগে, বুঝলে? বেকার ওই সব নিয়ে লাগাকে মারো দাম, মানে রস খুব উঠে গেছে, রস তোমার কলা গাছ দিয়েই ওঠাতে হবে। ক্যামেরা চলছে তো সাইডে জানা পরে আয় না, বলদ তুই কি বলদ নাকি? গাইজ এটাই হলো রাজচুদা, ও সরি রাজজুদা। মানে এতটা পরিমাণে ভাইরাল হয়ে গেছে, এত পরিমাণে ফেমাস হয়ে গেছে, যার মধ্যে শুধুমাত্র অহংকারই চলে এসেছে। আর এর জন্য ভাই পেছনে একটা ম্যান আছে বা একটা ছেলে দাঁড়িয়ে আছে ক্যামেরার পেছনে, ভাই ক্যামেরায় উঠছে বলে তাতেও দোষ, ভাই হাঁটিয়ে দিচ্ছে, ভাই চলে যা তুই ক্যামেরায় উঠলে তো ফেমাস হয়ে যেতে পারিস, অনেক টাকা পয়সা কামাতে পারিস। বেকার আমি তোকে কেন ফেমাস করবো? রাজুদার কিন্তু এটাই মতলব ভাই, এর জন্যই ভাই রাজুদা বললো সাইডে চাপ। ভাই কেন ভাই বুঝিস না? নির্বোধ আছিস নাকি? বুঝিস না ভাই ক্যামেরার মাঝখানে আসছিস ভাই, আমাদের ডিস্টার্ব করছিস। মানে কতটা ফেমাস হয়ে গেছে বুঝতে পারছো ভাই? ক্যামেরার পেছনে আসা যাবে না ভাই, মানে নিজেদের রাজুদা যখন ভিডিও করো তখন পেছনে আসলো ভাই দোষ হয়ে যাবে ভাই। এত বড় ফেমাস ব্যক্তি ভাই কে বানায় এদের? ভাই এইসব আলবালচালদের ভাই বানানো দরকার নেই কখনো ভাই, উচিত না ভাই। তোমরা কেন বানিয়েছো ভাই? কাজটা ঠিক হয়নি।
আরে নির্লজ্জ নির্বোধ বৌদি, দাদাকে একটু মাইক কি মেরে এখানে ফেলে দিল নাকি? ওর জন্য সাদা সাদা পদার্থগুলো এখানে পড়লো না? হ্যাঁ, ওর জন্য তুমি এরকমভাবে ডলছো নাকি? ওটা দেখানোর চেষ্টা করছো, দুটো মিল্ক দেখানোর চেষ্টা করছো। আমরা জানি যে তোমার অনেক বড়, তুমি ওটা দেখেই ভিউজ টিউজ কামাই, ওটা দেখে তুমি ফেমাস হয়েছো। তাই বলে এইভাবে দেখিও না, দাদার ওই সাদা জিনিসটাও তুমি দেখিয়ে দিচ্ছ, মানে এইভাবে ডলছো। করো না বৌদি, নির্লজ্জ আমি জানি তুমি নির্লজ্জ, বেকার বেকার দেখিও না। বৌদি আমরা জানি যে তোমার হাবাস খুব, তাই বলে তুমি ক্যামেরা দিয়ে হাবাসটা মেটাবে? দাদা থাকতে তুমি ক্যামেরার সামনে এসে হাবাস মেটাচ্ছ, মানে ক্যামেরা দিয়ে হাবাস মেটাতে হয় নাকি বৌদি? তুমি এতটা নির্লজ্জ, এর থেকে কাজ করতে পারতে, এইসব না দেখে, এইসব উল্টোপাল্টা কাজ না করে তুমি একটু রাজুদার মতো পরোটা বিক্রি করতে পারতে, তাও মনে হচ্ছে ভালো হতো। তাও তোমাকে সবাই একটু সাবাসী দিত। অবশ্যই এতেও তোমাকে কম সাবাসী দিচ্ছে না, ছেলের অন্তত ভালো। আমি আর কি বলতে পারি, মুখ্য সূক্ষ্ম মানুষ, জাস্ট ভিডিও করে রস্তি করতে পারি। সো হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এই নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও, কী ভিডিও দেখতে চাও, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমার ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে দেখো। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ অনেক দিন পরে ভিডিও আসছে, কারণ একটু অসুবিধা আছে, একটু প্রবলেমে আছি, যার কারণে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে কয়েকটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।